নমস্কার বন্ধুরা, টুসিসা সেলে সবাইকে স্বাগত জানাই। আজ মাছের তেলের একদম একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গরম ভাতের সাথে মাছের তেলের এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। অনুরোধ রইল, ভিডিওটা দেখুন, একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আজকে এই মাছের তেল ভুনা বা তেল চচ্চড়ি তৈরি করি। আজকের এই মাছের তেল চচ্চড়ি তৈরি করার জন্য এখানে নিয়েছি, দেখুন, আমি কাতলা মাছের তেল, একদম টাটকা কাতলা মাছ, যেটা জ্যান্ত কাতলা মাছ, সেই মাছের তেল নিয়েছি। তেলটাকে আগের থেকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি দুটো ডিম। আজ এই ডিম দিয়েই মাছের তেল ভুনা তৈরি করব বন্ধুরা। সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কিভাবে আজকের এই রেসিপিটা তৈরি করেছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণ খুব কম লাগবে, যেহেতু মাছের তেলের রেসিপি, মাছের তেল থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল ছাড়বে। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের তো পাশে পেয়েছি, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। প্রথমে দেখুন, একটা আলু ভেজে নিচ্ছি। একটা বড় সাইজের আলু একদম জিরি করে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, একদম পাতলা পাতলা করে। আলুটাকে প্রথমে এবার ভেজে নিতে হবে। হাই ফ্লেমে আলুটাকে উল্টে পাল্টে একবার দেখুন নাড়িয়ে দিয়েছি। আর যেহেতু একদম জিরি করে কেটেছি, আলুটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। হাই ফ্লেমে আলুটাকে আমি একবার নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি প্রায় 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। আলু কিন্তু খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। চেষ্টা করবেন এরকমভাবে জিরি করে আলুটাকে কেটে দেওয়া, তাহলে কিন্তু রেসিপিটা তৈরি হতে খুব একটা বেশি সময় লাগবে না। এরপরে দেখুন, একটা সাইডে মাছের তেলটা দিয়ে দিয়েছি। মাছের তেলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এরমভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিলে ভালো হয়। চামচে দিতে গেলে অনেক সময় মাছের তেলে লবণের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যায়। লবণটা দেওয়ার পরে একবার একটু দেখুন নাড়িয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে আরও একবার খুব ভালো করে দেখুন উল্টে পাল্টে মাছের তেলটাকে আলুর সাথে একটু নাড়িয়ে দিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু রান্না করে নেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনাটা খুলে দেওয়ার পরে আরও একবার মাছের তেলটাকে দেখুন উল্টে পাল্টে একটু নাড়িয়ে দিয়েছি। এভাবে মাছের তেলটাকে 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর একটু যদি নাড়িয়ে দেওয়া হয়, তেলটা কিন্তু খুব ভালোভাবে সব দিকটা সমানভাবে ভাজা হয়ে যাবে, কোনো রকম কোনো কাঁচা গন্ধ থাকবে না। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম দেখুন জিরি করে কেটে নিয়েছি। সেই সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কিছুটা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি একটু কুচি করে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে এরমভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করে এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। তারপরে একবার একটু নাড়িয়ে দিয়েছি। এভাবে এরকমভাবে আস্তে আস্তে একবার করে উল্টে পাল্টে নাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে আবারও একবার উল্টে পাল্টে নাড়িয়ে দিতে হবে, তাহলে মাছের তেলটা কিন্তু খুব ভালোভাবে ভাজা যাবে। এরপরে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কা গুঁড়ো। মাছের তেলের এই রেসিপিটা একটু ঝালঝালি আমরা পছন্দ করি বন্ধুরা, বলে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম ব্যবহার করবেন। আর দিলাম 1/2 টিস্পুন মতো একটু ধনে গুঁড়ো। আর অন্য কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না। এরপরে মাছের তেলটাকে দেখুন ভাজতে হবে। এইভাবে ভাজতে ভাজতে মাছের তেলটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছাড়তে শুরু করবে। এরপরে দুটো ডিম নিয়েছিলাম, ডিম দুটোকে একটা সাইডে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। এরপরে ডিমটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে এরমভাবে নাড়িয়ে দিতে হবে। ডিমটা একদম যেন গলে ডিম মাছের তেলের সঙ্গে মিশে না যায়, যেন একটু ছোট ছোট পিস মতো হয়ে যায়, সেরমভাবেই ডিমটাকে ভাজতে হবে। সেই জন্য আমি ডিমটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে কিন্তু ডিমের একটা সাইড বেশ একটু শক্ত হয়ে যাবে আর ডিমের পিসগুলো ছোট ছোটোভাবে তৈরি হয়ে যাবে। একদম তেলের সঙ্গে মিশে গেলে ডিমগুলো ভালো লাগবে না, একটু যেন গোটা গোটা থাকে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরপরে এটাকে সমানে অনবরত 1-2 মিনিট অন্তর অন্তর নাড়িয়ে যেতে হবে, যাতে
ডিম মাছের তেলটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং মাছের তেল থেকে যেন বেশ কিছুটা তেল যখন ছাড়তে শুরু করবে জানবো যে মাছের তেলটা ভাজা খুব ভালোভাবে হয়ে গেছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি রান্নাটা করা হয় বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আর রান্নাটা করতে খুব একটা বেশি সময়ও লাগে না। আস্তে আস্তে দেখুন মাছের তেল থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এইভাবে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। মাছের তেলের তো আমরা কত রকম রেসিপি, চচ্চড়ি, বেগুন দিয়ে চচ্চড়ি, সবজি দিয়ে চচ্চড়ি তো খেয়েই থাকি বন্ধুরা। একদিন ডিম দিয়ে এরকমভাবে মাছের তেল ভুনা বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ স্বাদ হয়। গরম ভাতে এটা থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। যারা মাছের তেল পছন্দ করেন না তাদেরও দেখে কিন্তু লোভ আসবে, ইচ্ছে করবে একবার এরকমভাবে বানিয়ে খেতে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। দেখুন নাড়তে নাড়তেই কিন্তু মাছের তেল ভাজাটা সম্পূর্ণ তৈরি। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একদিন পরিবেশন করে খেয়ে দেখুন, খুব পছন্দ হবে। আজ আসি বন্ধুরা, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।